পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলতেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতে বলতে একদিন বললেন, মালিক, আপনি এত যত্ন করে, এত মায়া করে, এত দয়া করে এত মানুষগুলারে বানাইছেন এবং সেই মানুষগুলারে জাহান্নামের আগুনে পুরাইবেন, জাহান্নামের আগুনে জ্বলাইবেন। আপনার কি মায়া হবে না? আপনার কি দয়া লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা, তুমি জানতে চাও, প্রমাণ চাও? বলে, হ্যাঁ, আমি জানতে চাই। হে মুসা, তুমি দান চাষ করো, দান। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট জমিনের মধ্যে অতি কষ্ট করে হাল চষে সেখানে ধানের গাছ রোপণ করলেন, ধানের চারা রোপণ করলেন এবং সারের প্রয়োজনে সার দিলেন, পানির প্রয়োজনে পানি দিলেন, কীটনাশকের প্রয়োজনে কীটনাশক ব্যবহার করলেন। এরপর ধানের গাছটা যখন কিছুটা বড় হয়ে গেল, রৌদে পড়ে বৃষ্টিতে ভিজে ক্ষেতের আগাছাগুলো নিড়ায় দিলেন। অতঃপর যখন ধানের গাছে ফসল পেকে গেল, তখন তিনি সেগুলো কেটে বাড়িতে আনলেন এবং মাড়াই করে সেই ধানের গাছ থেকে যেগুলো রত্ন হয়েছে সেগুলোকে সযত্নে গোলায় তুলে রাখলেন। আর বাকি খড়কুটা, খের, আবর্জনা এগুলোকে আগুন দ্বারা পুড়ায় ফেললেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, হে মুসা, এটা তোমার কেমন কাজ হলো? এই ধানের গাছটা তো বড় করতে তোমার ওই পরিমাণ কষ্ট হয়েছে, ওই পরিমাণ তোমার মেহনত করা হয়েছে, এখন তুমি ধানের গাছগুলো আগুনে পুড়ে ফেললা, ফালায়া দিলা, আর এগুলোর মধ্য থেকে যেগুলো রত্ন দান হয়েছে সেগুলো গোলায় তুলে রাখলা, এটা তোমার কেমন কাজ হলো? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক, আমার উদ্দেশ্য ছিল এই ধানের গাছের দানাগুলো সংগ্রহণ করা, সেজন্য আমি ধান গাছ রোপণ করেছিলাম। সুতরাং ধানের গাছ থেকে যেগুলো রত্ন হয়েছে সেগুলোকে সযত্নে গোলায় তুলে নিয়েছি, আর খড়গোটা, খের, আবর্জনা এগুলো আগুন দ্বারা ফালায় দিছি, পুড়া ফেলেছি, এগুলো আমার কোনো কাজে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা রে, ঠিক তেমনি আমি আমার বান্দাকে কষ্ট করে, মায়া করে, দয়া করে বানাইছি। এই বান্দাগুলোর মধ্য থেকে যে বান্দাগুলো আমার হুকুম এবং আমার নবীর রাসূলের ইত্তেবা, অনুকরণ করেছে, আমার হুকুম মেনে যেই বান্দাগুলো, যেই মানুষগুলো রত্ন হয়ে গেছে, দামি হয়ে গেছে, সেই মানুষগুলারে আমি সযত্নে জান্নাতে পৌঁছায়া দেই। আর যে মানুষগুলো আমার এবং আমার রাসূলকে অনুসরণ করে নাই, আমার হুকুম মানে নাই, সেগুলোকে ওই তোমার খড়কুটার মতো আমি জাহান্নামের আগুনে জ্বালাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। রাস্তা দেখায়া দিলাম, ডাইনে একটা রাস্তা, বামে একটা রাস্তা। ডানের রাস্তাটা নিরাপদ, বামের রাস্তাটা বিপদ। এখন তুমি যদি বামের রাস্তায় চলো, সেজন্য কিন্তু অন্য কেউ দায়ী নয়, বরং তুমি দায়ী। বান্দা, তুমি নেক আমল করে জান্নাতে যাইবা, এটা তোমার লাভ। গুনাহ করে জাহান্নামের আগুনে জ্বলবা, তোমার ক্ষতি। আমি রাস্তা দেখায়া দিলাম, ডানের রাস্তাটা নিরাপদ, বামের রাস্তাটা বিপদ।